অবশেষে সাংবাদিক ইলিয়াস সুপথে ফিরলেন, কিন্তু 12 ঘাটের জল খেয়ে একবারে সবকিছু তছনছ করেই। জামাতে ইসলামী আর ছাত্র শিবিরের মতো সংগঠনকে তিনি আকাশ থেকে মাটিতে নামিয়েছেন। ক্ষুদ্র এক সন্তোষ শর্মা ইস্যুকে কেন্দ্র করে তুলোধুনো করে ফেলেছেন দল দুটির নেতাকর্মীদের। জামাতকে ভারতের দালাল, শিবির সভাপতি জাহিদুল ইসলামকে সন্তোষ পূজারী আর শফিকুল ইসলাম মাসিদের মতো নেতার বিরুদ্ধে তুলেছেন ভারত প্রীতির অভিযোগ। জামাতের নতুন ভাতার শিরোনামে বিশাল এক ভিডিও ছেড়েছেন ফেসবুক, ইউটিউবে। সেখানে আবার জামাতকে মানবতা বিরোধী এবং পাকিস্তানপন্থী হিসেবেও গালি দিয়েছেন। মানে একই সাথে কেউ ভারতপন্থী আবার পাকিস্তানপন্থী, এও সম্ভব এই জগতে। ভিডিওতে এও বলেছেন তিনি আর জামাতের পক্ষে নাই। সন্তোষ ইস্যুতে সাংবাদিক ইলিয়াসের করা সমালোচনা অবশ্য ইতিবাচক হিসেবেই নিয়েছিলেন জামাত শিবিরের নেতাকর্মীরা। ভেবেছিলেন ইলিয়াস এখানেই থামবেন, কিন্তু না, ইলিয়াস একের পর এক নাখাস্তা আলাপ শুরু করলেন। একেবারে জামাত ভেঙে আরও একটা এবি পার্টি গড়ার প্ররোচনাও দিয়ে বসলেন। ফলে তার এতদিনের জামাত শিবিরের অনুসারীরা তাকে আর মেনে নিতে পারল না। ইলিয়াসকে আর শুভাকাঙ্ক্ষী নয়, বরং দেখতে শুরু করলেন চক্রান্তকারী হিসেবে। এমনকি ইলিয়াস বয়কটেরও ঘোষণা দিলেন তারা। ফলে রকেট গতিতে ইলিয়াসের ফ্যান ফলোয়ার কমতে শুরু করলো, তার জনপ্রিয়তা নেমে গেল তলানিতে। এরই মধ্যে আজ তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, আমি শুনেছি সন্তোষ শর্মাকে সেদিন জামাত সেখানে দাওয়াত দেয়নি, আর সন্তোষের সেখানে বক্তব্য দেওয়ারও কথা ছিল না। বিষয়টি এমন হলে জামাতকে তা পরিষ্কার করতে হবে, তাহলে আমিও ক্ষমা চাইব। তার এই এক স্ট্যাটাসেই জামাত এবং শিবিরের নেতাকর্মীরা খুশি। তারা বলছেন, আপনি কয়েকদিন কারো প্ররোচনায় পড়ে হয়তো আমাদের নিয়ে বেশি বেশি বলে ফেলেছেন, তাতে আমাদের দলের ক্ষতি হলেও আপনাকে আমরা ক্ষমা করতে প্রস্তুত, কারণ ইসলামে ক্ষমা একটি মহৎ গুণ। এদিকে জামাতকে মুনাফিক আখ্যা দেয়া হারুন ইজহারও তার ভুল বুঝতে পেরেছেন। হেফাজতের এই নেতা সম্প্রতি জামাতে ইসলামীর চট্টগ্রাম মহানগরের আমির ফাটাকেষ্টখ্যাত সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সাথে বসে বিষয়টি নিয়ে আলাপ করেছেন এবং তা সমাধানের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সবকিছুই ঠিক হলো, কিন্তু মাঝখান দিয়ে জামাত সংগঠন হিসেবে কিছুটা হলেও অন্যদের কাছে হেয় প্রতিপন্ন হয়েছে। জামাতের সাথে অন্য ইসলামিক দলগুলোর ঐক্যে ফাটল ধরেছে। অথচ ইলিয়াস এবং হারুন ইজহার দুজনই যদি প্রকাশ্যে সমালোচনা না করে এখনকার মতো বিষয়টি মিটমাট করে নিতেন এবং জামাতের আমিরের সাথে কথা বলতেন, তাহলে শত্রুপক্ষ এতটা সুযোগ পেত না। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, সামনে ইলেকশন ঘিরে ভারত সবচেয়ে বেশি ক্ষতি করার চেষ্টা করবে জামাতের। কারণ বিএনপি ক্ষমতায় আসলে ভারতের তেমন কোনো সমস্যার সৃষ্টি না হলেও জামাত আসলে তারা পড়বে মহাবিপদে। দেশি বিদেশি চক্রান্তের বিষয়ে তাই তৃণমূল কর্মীদের আরও সজাগ হওয়ার পরামর্শ জামাত নেতাদের। দর্শক, আপনার কি মনে হয় ইলিয়াসের এতদিনের সমালোচনা জামাতের কি কোনো ক্ষতি করেছে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে ও রাজনীতির নিত্য নতুন তথ্য বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।